নমস্কার বন্ধুরা, আজ আমি একটি নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি। সেটি হলো ডাল চিংড়ি। আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তাহলে চলো শুরু করি। আমি প্রথমে এখানে মুগ ডাল ভেজে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে চিংড়ি মাছ ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ কুচি, তারপর নিয়েছি আদা, কাঁচা লঙ্কা চেরা, গোটা রসুন, ধনেপাতা কুচি আর নিয়েছি লাল লঙ্কা বেটে। এখানে একটি মিক্সিং জারে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা, তারপর দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন। এগুলোকে ভালো করে পেস্ট করে নিলাম। এখন একটি কড়াইয়ে জল চাপিয়ে দিয়েছিলাম, সেই জল ফুটতে শুরু করেছে। সেই জলের মধ্যে এখন সেই ভাজা মুগ ডালগুলো দিয়ে দিলাম। এরপর সেই ডালের মধ্যে থেকে যে সাদা ফেনাগুলো উঠতে শুরু করেছে সেগুলো ভালো করে হাতার সাহায্যে তুলে ফেলে দেব। দিয়ে দিলাম লবণ, চেরা কাঁচা লঙ্কা। এবার ডালটাকে ভালো করে সিদ্ধ হতে দেব, তার জন্য ঢাকনা দিয়ে আটকে দিলাম। ডাল প্রায় 70% সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা রান্নার দ্বিতীয় ধাপটি শুরু করব। তার জন্য অন্য একটি ফ্রাইং প্যানে তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। এখন চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এবার ওই চিংড়ি মাছ ভাজার তেলে ফোড়নে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে এবং গোটা গরম মশলা দিয়ে ফোড়নটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব লাল হওয়া পর্যন্ত। ফোড়ন লাল হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে তারপর আমরা ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজ লাল হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব লবণ। খুবই সামান্য লবণ দিব, কারণ এর আগেও লবণ দেওয়া হয়েছে। এখন দিয়ে দেব লাল লঙ্কা বাটা। এরপর সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো প্রায় হয়ে গেছে, এখন ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প ধনেপাতা কুচি দিয়ে আবার মিশিয়ে নিলাম। এই দেখুন এর মধ্যে তেল ছাড়তে শুরু করেছে, তার মধ্যেই ভাজা ডালগুলো দিয়ে দিলাম। ভালো করে মশলার সঙ্গে ডালটা মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম রোস্টেড জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজা দিয়ে সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর অল্প ফুটতে শুরু করবে, ওই সময় ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে আমার ডাল একদম রেডি হয়ে গেছে। এখন নামানোর আগে আমি এখানে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর ঘি। এখন ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমার ডাল চিংড়ি একদম রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই দেখুন আমার ডাল চিংড়ি একদম রেডি হওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক তেমনই সুন্দর হয়েছে।
আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।